বিএনপি সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া অন্তত 15 থেকে 20 জনকে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী করেছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জামাতকে নৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে 71 টেনে আনে বিএনপি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন এবং কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিয়া গোলাম পরোয়ার। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, জুলাইয়ের প্রতিবাদী চেতনা যুগ যুগ ধরে বেঁচে থাকবে এবং এই চেতনাকে মুছে দেওয়ার যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। বেরিয়ে গেছে, জাতি জেনে গেছে, গণভোটের রায় আপনারা মানেন না, সংস্কার মানেন না, জাতির সাথে বেঈমানি, বিশ্বাসঘাতকতা করে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, আমরা একটা আগামীর বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার 36 দিনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আগামী 2 থেকে 9 জুলাই পর্যন্ত রাজধানী ঢাকায় এবং 18 থেকে 31 জুলাই পর্যন্ত দেশব্যাপী জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের পরিবারের সঙ্গে মতবিনিময় করবে জামায়াত। 5 আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। এই উপলক্ষে 11 দল রাজধানী সহ সারা দেশে মহানগরী, জেলা, উপজেলার সমাবেশ ও মিছিল করবে। সেই কর্মসূচির প্রতি জামাত ইসলামীর সমর্থন থাকবে, অংশগ্রহণ থাকবে। আগস্ট মাসের কর্মসূচির বিষয়ে গোলাম পরোয়ার জানান, 1 আগস্ট মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল অনুষ্ঠিত হবে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ধারা রেখে গিয়েছে, বর্তমান বিএনপি সরকারও একই পথে হাঁটছে। অন্তরমন বিশ্বাস প্রেসিডেন্ট, শাহজুর রহমান প্রধানমন্ত্রী, আব্দুল আলীম মন্ত্রী, আরো 13-14 জনের নাম বলতে পারবো। অখণ্ড পাকিস্তানের পক্ষে যারা পাকিস্তান ভাঙতে চাননি, এমন ব্যক্তিকে আপনারা রাষ্ট্রপতি করেছেন, প্রধানমন্ত্রী করেছেন, মন্ত্রী করেছেন, এমপি করেছেন। এই বিএনপির মধ্যেই তা আছে, তার তালিকা সোশ্যাল মিডিয়াতে ভাসছে। সংবাদ সম্মেলনে 3 দফা দাবি তুলে ধরে গোলাম পরোয়ার বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িতদের বিচার দ্রুত সম্পূর্ণ করা, ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত করা এবং গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।